এইটাই সেই তালসারি। এই যে নামের আর কাজের মিল আছে, তালসারি। ওয়াও, জাস্ট ফাইন। আমার কি আনন্দ লাগছে এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দামোহরা ডিসি ইকো পার্কের উদ্দেশ্যে। ততক্ষণ আপনার ভিডিওটা কন্টিনিউ করুন। এই ভিডিওতে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইকো পার্কের উদ্দেশ্যে আমরা এখন রওনা হলাম। প্রায় মেন শহরের কাছাকাছি এই গ্রামের রাস্তাটা ধরেই আমরা দামোহদা ডিসি ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তাটি অবস্থিত সাতগাড়ি এবং কুলছাড়ার মাঝামাঝি এই স্থানটা। এর ডান সাইডে ভুট্টা, কলা এবং লাউ খাটো আবাদের চাষ করা হয়। এটা খাটো আবাদের জন্য খুবই একটি উপযোগী জমি। এখানে সর্বোচ্চ ফলনশীল একটা ফসল চাষ করা যায়, সেটা হচ্ছে ভুট্টা। আর এই যে ডান পাশে এই জমিটা দেখতে পাচ্ছেন, এটা লাউ চাষ করা হতো আগে, এখন অবশ্য করা হয় না। আমাদের বাইকের স্পিড এখন আছে 35। খুব একটা জোরে আমরা যাচ্ছি না, তবে আমাদের গন্তব্যস্থলে যেতে এই স্পিডই যথেষ্ট। এটা সাতগাড়ির রাস্তা। আমরা কিছুক্ষণের মধ্যে সাতগাড়ি বাজার অতিক্রম করব। সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় 35 থেকে 40 কিলো যেতে হবে। তাই কাছাকাছি একটি পাম্প থেকে আমরা বাইকে কিছু পেট্রোল সংগ্রহ করলাম। এই পাম্পটা জর্দার পেট্রোলিয়াম, এটি সাতগাড়ি করিমগঞ্জ স্ট্যান্ডে অবস্থিত। আমাদের পেট্রোল নেওয়া শেষ, এখন আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আপনারা সাথেই থাকুন। আমরা চুয়াডাঙ্গার মেন শহরে চলে এসেছি। এটি রেলবাজারের এই পাশে একটি অংশ। আমরা সামনেই রেলবাজার দেখতে পাবো। এই যে এইটা হচ্ছে রেলগেট। এই রেলগেটের ওই দিকেই এটাকে বলা হয় রেলবাজার। বন্ধুরা, আমরা চুয়াডাঙ্গার মেন শহর ছাড়ি চলে এসেছি। এটি দামোহদা যেতে যে রাস্তাটা বাদে চুয়াডাঙ্গার একটি নতুন জেলখানা। এই জেলখানার পাশ দিয়ে আমরা দামোহদা ডিসি ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে চুয়াডাঙ্গা জেলার নতুন জেলখানা। এই জেলখানার এই রাস্তা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, রোডের মাঝখানে কিছু ফুল গাছের চারা লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে পুলিশ লাইন, বাংলাদেশ চুয়াডাঙ্গা পুলিশ লাইন। এখানে চুয়াডাঙ্গা পুলিশের মেন ঘাঁটি বলা হয়। চলে এসেছি জেলখানা, বাংলাদেশ জেলখানা চুয়াডাঙ্গা। জেলখানা ছাড়িয়ে গেলাম।
এই যে এটা এসে দামুড়হুদা বাজার, এইখানেই বাজার বসে। এই যে এইটা দামুড়হুদা বাস স্ট্যান্ড, এখানে বাসে আসার জন্য সবাই অপেক্ষা করে। এই যে এই জায়গায় কাঁচামালের বাজার, বাজারের দিন এই দুই রোডসের এই দুই পাশেই বাজার বসে। সামনে গেলে আমরা একটা কফি শপ দেখতে পাবো। এই যে বাম দিকে আপনারা লক্ষ্য করুন, এখানে একটা কফি শপ। আমরা এখন দামুড়হুদা বাজার অতিক্রম করে গেলাম ডিসি পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্ধুরা, আজ এ পার্কের মানুষের আনাগোনা দেখে আপনারা আজ করতে পারছেন এ পার্কে কত মানুষজন আসে এবং যায়। আমরা দেখতে পাচ্ছি যে করিমনে আসছে যাচ্ছে, করিমন, আলম সাধু, লাটা হাম্পার, এখানে প্রচুর মানুষ যাচ্ছে আসছে। এই পার্ক সম্পর্কে অনেক আগেই শুনেছি কিন্তু দেখিনি, আজ নিজের চোখে দেখব এবং এই ভিডিওতে সকল বিষয় ঘুরে ঘুরে দেখাবো এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো কার্পাসডাঙ্গা। এই যে কার্পাসডাঙ্গা, আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গার সব থেকে বড় পুরাতন সাইকেলের হাট বসে। সেই হাটটাই হচ্ছে এই কার্পাসডাঙ্গায়। আমরা যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো সব থেকে বড় পুরাতন সাইকেলের হাট চুয়াডাঙ্গায় কোথায় বসে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, এখান থেকে শুরু, সাইকেলের হাট বসে সপ্তাহে 2 দিন বসে, আজ হয়তো বসেনি। এই যে এইখানে এই রোডসের দুই পাশেই সাইকেলের হাট বসে। এই যে কার্পাসডাঙ্গার ব্রিজ, এই ব্রিজ পার হয়ে ওইদিকে আরও নাকি বেশি বসে। আপনাদেরকে দেখাবো। এই যে এইটা কার্পাসডাঙ্গার ব্রিজ, এই ব্রিজ পার হয়ে সাইকেলের হাট আছে, আপনাকে দেখাবো। আসলে সুন্দর একটি ব্রিজ, অনেক আগের ব্রিজ, কিন্তু মাথাভাঙ্গা নদীর তীর বেয়ে এই ব্রিজটা এসছে। এই যে বন্ধুরা দেখুন, এই রোডসের দুই পাশেই সাইকেলের হাট বসে। চুয়াডাঙ্গার সব থেকে বড় সাইকেলের হাট বসে এই কার্পাসডাঙ্গায়। এই যে এই গাছ, এই যে বট গাছ, বট গাছের চটকা গাছ, এই চটকা গাছের চারিপাশে সাইকেলের হাট বসে। এই যে দেখুন, চুয়াডাঙ্গার সব থেকে বড় পুরাতন সাইকেলের হাট এখানেই বসে। আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে সাইকেলের হাট বসিনি, কিন্তু জায়গাটা আপনাদেরকে দেখাবো। আকমারায়ের সামনে একটা আকমারায়ের কল, এখানে আকমারায় হচ্ছে। আমরা 3 বন্ধু আখের রস খাবো। কয় টাকা গ্লাস? 20 টাকা গ্লাস। এখন এমনই এই যে পাশে এখানে আকমারায় হচ্ছে।
আমরা আখের রস খেয়ে ফের রওনা দিলাম আমাদের সেই ডিসি ইকো পার্কের সন্ধানে। আমরা চলে এসেছি ডিসি ইকো পার্ক। এই যে ইকো পার্কের ব্যানার, এই যে উপরে ইকো পার্কের ব্যানার। এই যে এই রোডটি আমরা বাম দিকে টান দিলাম। এই যে আসলে মানুষ বলে তালসারি গ্রাম, আসলে এইটাই সেই তালসারি। এই যে নামের আর কাজের মিল আছে। তালসারি, ওয়াও জাস্ট ফাইন। আমার কি আনন্দ লাগছে এখন। ছোট বড় দিয়ে শুধু তালের সারি গাছ, শুধু তালের সারি চোখে পড়ছে। আসলে যত দূর যাই চোখ শুধু তালের সারি। বন্ধুরা, এই জায়গাটার নাম ছিল তালসারি। অনেক তাল গাছ থাকার কারণে এই জায়গাটার নাম রাখা হয়েছিল তালসারি। কিন্তু পরবর্তীতে এই জায়গাটা পার্কে রূপান্তরিত করার পর এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ডিসি ইকো পার্ক, অর্থাৎ দামোহরতা চুয়াডাঙ্গা ইকো পার্ক। আপনারা দেখতেই পারছেন তাল গাছ, শুধু তাল গাছ। এই তাল গাছের কারণে হয়তো এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল তালসারি, তালের সারি, সারি সারি শুধু তাল গাছ। এই যে ড্রাগনের বাগান দেখতে পাচ্ছেন, এখানে একটি ড্রাগনও চাষ করা হয়। আমরা যাচ্ছি ডিসি ইকো পার্কের একদম ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজনের সমাগম এই ডিসি ইকো পার্কে। এই অটোই, লাটা ভাম্পার, ইজি বাইক, মাইক্রো, প্রায় অনেক ধরনের গাড়ি এসছে এই ডিসি ইকো পার্কে। একটি রাস্তাটা একটু ছোট, তবে মানুষজনের তুলনায় রাস্তা ঠিকই আছে। আপনাদেরকে দেখাবো এই ভেতরের অংশটা। এই যে তার কাটার বেড়া, এখান থেকে ডিসি ইকো পার্ক শুরু। এই যে আপনারা দেখতে পারছেন ডিসি ইকো পার্কের কিছু অংশ বাউন্ডারির বাইরে থেকে দেখা যাচ্ছে। আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো একদম টিকিট কাটা থেকে শুরু করে ভিতরের সব থেকে দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি এই যে কসমেটিক্সের দোকান। আমরা বাইক রাখার জন্য একটু ভেতরে যাবো। এই যে টিকিট কাউন্টার, এটা এই যে আমাদের বাইকটা রাখার জন্য আমরা ভিতরে আসলাম। ওই দোকান মোটরসাইকেল পার্কিং এ ঢুকিয়ে দিলাম গাড়িটি। বেশি ভিতর নেই কেন রাখা? মোটরসাইকেল পার্কিং। অবশেষে মোটরসাইকেল পার্কিং। কয় টাকা মোটরসাইকেল? 20 টাকা। এই খুলে টাকা দেখি ভাই আকাশ। আমার বন্ধু সাইফুল, আমার বন্ধু আকাশ। টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। মামা টিকিট কাউন্টারে, এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার। কয় টাকা লাগবে খুঁজছো? টিকিট কাটা শেষ। পাশে একটা কসমেটিকের দোকান, এটা মেন গেট। এই গেট দিয়ে আমরা যাবো।
এই যে আমাদের 3টা টিকিট। এখানে আপনারা দেখে নিন স্পষ্ট আকারে ডিসি ইকো পার্ক লেখা আছে। এই যে লাগাই যাচ্ছিল ডিসি ইকো পার্ক, আমরা এখন ঢুকবো। এই যে ইকো পার্কে ঢুকে পড়েছি। টিকিট দেখলাম না, ছিঁড়ে দিল না। টিকিটটা আমাদের ছিঁড়ে দিয়েছে যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। এই পাশে একটা যাওয়ার স্থান, এত নাম শুনি। আমরা এখন যাব সম্ভবত এদিকে। হ্যাঁ আচ্ছা, পার্ক সম্পর্কে কিছু বলেন। পার্কটা অনেক সুন্দর, ঘুরে অনেক মজা হবে। মজা যেমন না মেয়েদের একটু মজা পাবেন বেশি। ওই যে ওই সাইডটাতে একটু মেয়ে ছেলে বেশি, এই সাইডে খোলা পানি। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না। আচ্ছা আচ্ছা, নাম কি ভাই? নাম আমার নাম সাকিব, মোহাম্মদ সাকিব। বাসা কোথায়? বাসা কোমরপুর। আচ্ছা, শাকিল বাড়ি থেকে অনেক কিছু তথ্য পেলাম। আমরা ফের চলে যাই সামনের দিকে গিয়ে। ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা আপনি বাড়িতে? আখানো, এই যে বগ, ও আচ্ছা, দেখছি মাছ, কুমির, অনেক কিছু আখানো। হরিণ। ওই যে হরিণ আছে। আমি চুয়াডাঙ্গা থেকে একটু দূরে আছি, হ্যালো দামোদর থানার ভিতরে। আমরা সামনে যাচ্ছি, সামনে একটা অবশ্য হ্যাঁ হ্যাঁ, বিল মতো আছে, বিল, হ্যালো। সেটা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ও আচ্ছা, এই যে আসলে পার্কের অন্যতম একটি স্থান এটা। বিল অনেক বড়। এত বড় একটা বিলে এসে পানির ছোঁয়া পেতে যেন মনটা ব্যাকুল হয়ে উঠল, তাই পানির ছোঁয়া নিতে একটু নিচে গেলাম। চোখে পড়ল একটি নৌকা, ছোট্ট একটি দ্বীপের পাশেই এই নৌকাটা আছে। এই নৌকাটা দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। এজন্য আমরা অনেক কষ্ট করে অনুমতি নিয়েই এই নৌকাটা দেখার জন্য এই বিলে নামলাম। আপনারা দেখতে থাকুন এই ছোট দ্বীপ নৌকা, এবং এখানে একটি কুমির আছে। এই কুমিরের আকৃতিটা আপনাদেরকে দেখা। আখানো নদীর পাশেই কুমির, আসলে কুমিরের সেই প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আমার বন্ধু কুমিরের পাশেই। এখানে সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, ছোট একটা দ্বীপ, চারিদিকে কিন্তু পানি, দ্বীপ। যাই হোক, আমরা আসছিলাম আপনাদের সেই নৌকাটা দেখানোর জন্য। এই যে সেই নৌকাটা আপনাদেরকে দেখাবো।
এই যে বাচ্চারা সাধারণত ওঠে খেলাটা। এই ঘোড়া, এই ঘোড়া চালাইছো? ঘোড়া নাম কি তোমার? আব্দুল্লাহ আল মামুন। বাহ, বাচ্চাদের খেলার একটা জায়গা। এই ভাইয়া তুমি বেঁচে এসো। এটা কি খেলা? কি খেলা? সাইকেল চালানো? চালাবা? এই খেলাটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মন চাই দারুণ যে খেলা। সেই ফিরে যাই ছোট্টবেলা, যেখানে আছে অনেক মধুর মধুর স্মৃতি। এই বাচ্চাদের দেখেই মনে পড়ে গেল সেই স্মৃতির কথাগুলো। এই মিলন, সবুজ, এই তো আমরা ঘুরতে আইছি রে। বসার একটি স্থান, আমরা সামনে একটি জিরাফ দেখতে পাচ্ছি। দর্শনীয় স্থানগুলো দেখালাম আপনাদেরকে। শেষ, আমরা এখন গেট দিয়ে চলে যাব। এই